নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরের যে ট্যাপটা আছে, যেটাতে আমরা খাবার জল ভরি, মানে যখন মোটর চালাই আর কি, ডাইরেক্ট যে জলটা ভরি, সেই আর কি ট্যাপটা খারাপ হয়ে গেছে। কালকে রাত্রিবেলা যখন আমার বড় ছেলে জল ভরতে যায়, তখন একদম গোড়া থেকেই কলটা একদম উপরে চলে আসে। তাই অগত্যাই এটাকে আমাদের চেঞ্জ করতে হলো, না হলে একদমই উপায় নেই। আর মোটর চালানোও যাবে না, খাবার জলটাও ভরা যাবে না। তাই জন্য আজকে এটার ব্যবস্থা করতে হলো। আর নতুন একটা ট্যাপ এনেছে, দেখো, খুবই ফ্লেক্সিবল আর খুবই সুন্দর, যেমন তেমন করে ব্যবহার করা যাবে, মানে কাছে আনা যাবে, দূরে আনা যাবে, কম বাড়ানো করা যাবে, খুব সুন্দর। আর কদিন ধরে না আমার এখানে এই ট্যাপটার জন্য অসুবিধাও হচ্ছিল। এক তো অনেকটা, মানে যখন ডাইরেক্ট কলটা শুধু জল ভরার জন্য, খাবার জল, কিন্তু ওইটাতে তো আমরা সমস্ত কাজ করি, রান্নার জল ভরা থেকে বাসন মাজা থেকে, তো অনেক অসুবিধা হচ্ছিল। কারণ কলটা অনেকটা দূরে, আর আমাকে একদম কোমরটাকে দুমড়ে তবেই বাসন ফাসন ধুতে হয়, নয়তো আমার জামা ভিজে যাচ্ছে, আর জামা বাঁচাতে গিয়ে আমার কোমরে লাগছে। তো অনেক দিন ধরেই পাল্টাবো করা হচ্ছে, কিন্তু হচ্ছে না। আর কি, যেমন হয় না যে কাজ চলে যাচ্ছে, গা হচ্ছে না, তাই জন্যই। কিন্তু এমনই পজিশন হয়েছে কালকে, তো অগত্যা আজকে চেঞ্জ করতেই হলো। আর জানো তো বন্ধুরা, কিছু কিছু ঘটনা এমনও থাকে যেগুলো হয়তো সত্যিই ভালোর জন্য হয়, আমরা বুঝতেই পারি না। কালকে যখন ওটা ভেঙে গেল, আমি তোমার ছেলেকে খুবই বকছিলাম, কিন্তু পরে আমার বড়মশাই যখন এই ট্যাপটা লাগিয়ে দিল, আমি এতটাই খুশি হয়ে গেলাম, তখন মনে হলো না, যেটা হয়েছে সত্যিই ভালোর জন্যই হয়েছে। এরকম ছোটোখাটো ঘটনা সবার সাথেই ঘটে থাকে, যেটা আমরা প্রথমে বুঝতে পারি না, আসলে ঘটনাটা ঘটলো, আমরা বিরক্ত বোধ করি, কিন্তু পরবর্তীকালে ওটা কিন্তু ভালোর জন্যই হয়। এরকম একটা ছোট্ট স্টোরি আমার মাথায় এলো এই মুহূর্তে, তো তোমাদেরকে একটু শোনাই, আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পটা হচ্ছে এরকম। তো একটি লোক আর কি চাকরি করে, তো চাকরিটা এমনই তার পছন্দ নয়। সে যতটা এডুকেটেড, তার তুলনায় তার স্যালারি কম, বা অনেকটা পরিশ্রম হয়ে যায়। তাই জন্য সে অনেক দিন ধরেই চেষ্টা করছিল একটা অন্য জায়গায় চাকরির আর কি, চাকরির জন্য। সেটার জন্য সে ইন্টারভিউ দেবে, তার জন্য প্রিপারেশানও নিচ্ছিল। তো একদিন ঠিক করলো যে, ডেট পেলো যে ওই অফিসে যাবে এবং ইন্টারভিউ দেবে। তাই জন্য সে সকাল সকাল ওই 5টার সময় এরকম ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল। কিন্তু হঠাৎই তার যখন ঘুম ভাঙলো, তো 7:30 বেজে গেছে, একদম সে লেট হয়ে গেছে। আর বাইকটা নিয়ে বেরোতে যাবে, দেখে বাইকটাও তার খারাপ। খুব ম্যানেজ করে অটো বা বাসে করে অফিসে পৌঁছেছে, মানে পুরনো অফিসে। সেখানে গিয়ে অপেক্ষা করছে যে ইন্টারভিউয়ের কলটা আসবে, কিন্তু ইন্টারভিউয়ের কলটা আসেনি। আর এদিকেও সে মানে অফিসেও পৌঁছেছে দেরিতে। তো তাই জন্য একটা ওর মধ্যে একটা বিরক্তি ভাব লাগছে। কিন্তু ও সমস্ত সময় ভগবানকে বিশ্বাস করে, বিলিভ করে যে ভগবান যেটা করে ভালোর জন্যই করে। খারাপ হলেও সে মেনে নেয় যে ভগবান এটা কী কারণে করলে তুমি। তো আজকের ঘটনাটা এমনই ওর সাথে ঘটছে যে ও খুবই আর কি বিরক্ত বোধ করছে, এবং ভগবানকে বলছে যে ভগবান, তুমি কি চাইছো। রীতিমতো খিদেও পেয়ে গেছে, সকালবেলা টিফিনটাও নিয়ে যায়নি, তাড়াহুড়ো করে ক্যান্টিনে খেতে গেছে, সেখানে গিয়ে দেখে ক্যান্টিন বন্ধ। তো কিছু করার নেই, একটা যা হোক খাবার অর্ডার করেছে, সেটাও খুব একটা ভালো নয়, কিছুটা খেয়ে ফেলে দিয়েছে। তারপরে 5:30 এরকম সময় একটা কল আসে, যে ইন্টারভিউটার জন্য সে অপেক্ষা করছিল, সেই ইন্টারভিউয়ের জন্যই। তো ফোনটা করতে করতে তার একদম ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়, এবং দেখে তার ফোনটা সুইচ অফ, আর সেই কলটাকে সে রিসিভ করতে পারে না। একদমই মাথাটা তার খারাপ হয়ে যায়। বাড়ি আসে, যাই হোক ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় শুতে যাবে রাত্রি ডিনার করে, দেখে কারেন্ট চলে গেছে। তো চিন্তা করছে যে ভগবান, তুমি তো যা করো ভালোর জন্যই করো, কিন্তু আজকে আমাকে এত শাস্তি দিলে কেন, এত পরীক্ষা নিলে কেন, কি তুমি চাইছো আমি কিন্তু বুঝতে পারছি না। এমন সময় সে চোখে ঘুম লেগে গেছে আর ঘুমিয়ে পড়েছে। স্বপ্নেতে ভগবান এসেছে এবং তাকে বলছে যে সব সময় মানুষ যেটা চায়, তার মানুষ যে ভালোটা চায়,
ভগবান সেটা কিন্তু করে না। মানে মানুষ যেমন চায় ভগবান সেরকম করে না। ভগবান সেটাই চায় যেটা মানুষের ভালো হয়, কিন্তু আমরা এতটাই বুদ্ধু, আমরা বুঝতে পারি না সেটা। তো ভগবান এসে তাকে বলছে, তুই যদি আজকে বাইক নিয়ে বেরোতিস তাহলে কিন্তু তোর আজকে অ্যাক্সিডেন্ট ছিল, আজকে তোর নসিবে অ্যাক্সিডেন্ট ছিল, সেটা থেকে তুই বেঁচে গেলি। ক্যান্টিনের খাবারটা যদি খেতিস, ক্যান্টিনের খাবারগুলো খারাপ ছিল, সেখানে তোর শরীর অসুস্থ হতে পারত। আর যে ইন্টারভিউটার জন্য তুই এত এক্সাইটেড, সেটা ছিল একটা ভুয়ো অফিস। সেখান থেকেই ফোন এসেছিল, একদম ওরা কিন্তু জাল বিছিয়ে রাখে এরকম, যারা চাকরির জন্য দরখাস্ত করে বা চাকরির জন্য একদম মরিয়া হয়ে পড়ে, তাদেরকে কিন্তু ওরা বোকা বানায় পয়সা নিয়ে এরকম। তো যাই হোক, আর ফোন মানে লাইটটা যে চলে গেল, কারেন্ট অফ হয়ে গেল, এটাও একটা ব্যাপার ছিল যে কারেন্টটা থাকলে, চালু থাকলে তোর বাড়িতে আজকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যেতে পারতো। তাই তুই আমার বড় ভক্ত, তাই তোকে এগুলো বললাম এবং তাই তোর জন্য এগুলো আমি করেছি। তো হঠাৎ করে ওর ঘুমটা ভেঙে গেছে। তখন ও রিয়েলাইজ করে, না সত্যিই ভগবান যেটা করে সেটা ভালোর জন্যই করে, এবং ভগবানকে আবারও সে ধন্যবাদ জানায়। সেরকমই বন্ধুরা, আমাদের কিন্তু প্রতি মুহূর্তে ভগবানকে ধন্যবাদ জানানো দরকার, যে ভগবান যেটা তুমি করছো সেটা ভালোর জন্যই করছো। কিন্তু সেরকম হৃদয় আমাদের নেই, সেই ভাবনা চিন্তার হৃদয়টা আমাদের নেই। আমরা এতটাই সাধারণ মানুষ, আমাদের যখনই যে খারাপ কিছু হয় আমরা তখনই কিন্তু একদম তুরন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলি, ভগবান তুমি কেন আমার সাথে এই ঘটনা ঘটছে, মানে ঘটাচ্ছ, আমার সাথেই এমন কেন করছো। আমি এত সবার ভালো চাই, সবার সাথে ভালো ব্যবহার করি, তবু কেন সবার কাছে আমাকে এরকম কথা শুনতে হয়, অপমানিত হয়। এরকম আমরা কম বেশি সকলেই ভেবে থাকি। কিন্তু না, কোথাও না কোথাও একটু ধৈর্য ধরে দেখলে বোঝা যায় বা আমরা জানতে পারি যে ভগবান আসলে ভালোর জন্যই করে যা করে। তো যাই হোক বন্ধুরা, জ্ঞানের কথা বলবো না, এটা আর কি আমি রিয়েলাইজ করলাম, আমি ফিল করতে পারলাম। সত্যি অনেক এরকম ঘটনা থাকে, আমরা সকলেই বুঝতে পারি যে মাঝে মাঝে কিছু ঘটনা আমাদের সাথে ঘটে, যেগুলো হয়তো আপাত দৃষ্টিতে আমরা ভাবি খুব খারাপ হলো, কিন্তু কোথাও না কোথাও একটু হলেও ওর মধ্যে ভালো কিছু লুকানো থাকে, যেটা দেখার মতো, বোঝার মতো আমাদের ক্ষমতা নেই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিওটা একটু তোমাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা আমি এই যে শখ করে ব্লগ বানাচ্ছি, মাঝে মাঝে আমিও ডিমোটিভেটেড হয়ে যাই যে আর বানাবো না, সেরকম ভিউ আসছে না বা সেরকমভাবে গ্রো করছে না চ্যানেলটা। কিন্তু এভাবেই যখন নিজেকে সান্ত্বনা দিই তখন কিন্তু অনেকটা বুঝতে পারি বা অনেকটা মোটিভেট হয়ে যাই। তো যাই হোক, তোমরা এরকম সবসময় নেগেটিভ না ভেবে পজিটিভ ভাবো। দেখো, জীবনের অনেক অনেক সমস্যা কিন্তু খুব সহজে সমাধান হয়ে যাবে, আর আমরা নিজেরাই কিন্তু আমাদের জীবন লড়াইটাকে সহজ করে নিতে পারবো, কারণ বেঁচে থাকবো যতদিন লড়াই থাকবে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নতুন আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।